আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের হচ্ছে 7 নম্বর লেকচার। আর হচ্ছে এটা নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায়ের 1 থেকে 6 নম্বর লেকচার হচ্ছে আমাদের ইউটিউবে প্লেলিস্ট করা আছে, তোমরা অবশ্যই দেখে নিবা যারা দেখো নাই, ঠিক আছে। আর যারা 1 থেকে 6 পর্যন্ত করা হয়ে গেছে তারা আজকে হচ্ছে 7 নম্বর লেকচারটা করে নিবা, তাহলেই হবে। এই অধ্যায়টা একটু বড়, এই জন্য লেকচারটাও একটু বেশি বেশি হবে। ওকে, কিছু মনে করো না। ওকে, এখন আমরা তো কালকে হচ্ছে এই আগে পর্যন্ত শিখছিলাম, গতদিন, তাই না? এখন শিখবো যে এখন যদি তোমাকে বলা হয় 10 মিনিট পর ত্বরণ কত। আমরা আগের দিন তো ত্বরণ নির্ণয় শিখছিলাম, ত্বরণ নির্ণয় শিখছিলাম না, যে পৃথিবীর আকর্ষণের মধ্যে এবং পৃথিবীর আকর্ষণের বাইরে ত্বরণ নির্ণয়। কিন্তু এখন যদি তোমাকে বলা হয় যে হচ্ছে 10 সেকেন্ড, দূর কি লিখছি, 10 সেকেন্ড, 10 সেকেন্ড পর ত্বরণ কত রকেটের, বুঝতে পারছো? আমরা আগে যেটা নির্ণয় করছিলাম ওইটার তো কোনো টাইম বলতেছিল না, বাট এখন টাইম যদি বলে দেয় যে ধরো যে 200 মিনিট পর, 200 মিনিট পর, 200 মিনিট পর তোমার রকেটের ত্বরণ কত, বা সামথিং যদি এরকম বলে দেয়, ঘন্টা বললে অবশ্যই সেকেন্ডে করে নিবা। কারণ কি বলতো, কেজি এস ইনভার্স ওয়ান ব্যবহার করতেছিলাম না, মানে পার সেকেন্ডে সবকিছু হিসেব করবো সেকেন্ডে, বুঝতে পারছো? সবাই দেখা যাচ্ছে স্লাইড? জি ভাইয়া। ওকে, যাদের দেখা যাচ্ছে না তারা বের হয়ে যে আবার আসো। আর নেটের সমস্যার কারণে হয়তো দেখা যায় না, এটা আমি বুঝতে পারছি, কারণ এই যে আমার যে মোবাইল দিয়ে আমি দেখতেছি এইটা দেখা যাচ্ছে না। এর মানে হচ্ছে নেটের সমস্যা, যাদের একটু কম তাদের এই সমস্যা হচ্ছে। ওকে, ঠিক আছে, আমরা আগাই। এখন আমরা শিখবো যে টাইম দেওয়া থাকলে ত্বরণ নির্ণয় কিভাবে করবো আমরা। ওকে, এই যে টি তম সেকেন্ড, মানে যে তোমার সেকেন্ড বলতে পারে, টাইম যে কোনো একটা বলে দিলে, ও কিন্তু অবশ্যই সেটা সেকেন্ডে কনভার্ট করে নিবা, ঠিক আছে। রকেটের ত্বরণ নির্ণয়। দেখো, প্রতি সেকেন্ডে জ্বালানি দহনের হার। ওকে, তার আগে একটা কথা, এখানে আমি একটা চিত্র দিয়েছি, চিত্রটা জোস না? এখন জি। চিত্রের, জি বলছি। হ্যাঁ, এই চিত্রের কেন আমি এইচএসসি ব্যাস লিখেছি বলো তো? ইন্টার প্রথম বছর উড়াউড়ি করা। ইয়েস, এইটাই। প্রথম দিন থেকে দেখবা যেসব বন্ধু বা বান্ধবীরা যদি কোনোদিন হচ্ছে ফেসবুকও চালায়নি, মেসেঞ্জারেও নাই, তারা আইডি খুলছে, আইডি খুলে রিকোয়েস্ট পাঠাইছে, কয়েকদিন পর থেকে এরকম দেখতে পাবা। তারপর আবার কিছু কিছু জিনিস দেখবা যে বন্ধু বা বান্ধবী কোনোদিন মেলে মেয়ে বা ছেলেদের সাথে কথা বলে না, তারাও কথা বলতে শুরু করেছে, মানে পুরো রকেটে উঠে ওরা উঠতেছে আকাশে, ঠিক আছে। রকেটটা এক সময় যে বাইরে চলে যাবে, কিন্তু ও ঠিকই পৃথিবীতে ফেরত আসবে রকেট ছাড়া। আর রকেট ছাড়া যদি পৃথিবীর দিকে ফেরত আসে তাহলে কি হবে ওর অবস্থা? যাই হোক, এই জন্য আমি এখানে সবকিছু ছিঁড়ে যাবে। ওই তো, এই জন্য আমি লিখে দিচ্ছি যে এইচএসসি ব্যাস। ওকে, দেখো যে প্রতি সেকেন্ডে জ্বালানি দহনের হার ডিএম বাই ডিটি, এটা তো কালকেই শিখে আসছে, তাই না? যে প্রতি সেকেন্ডে জ্বালানি দহনের হার। এখন যদি বলে যে টি তম সেকেন্ডে, টি তম সেকেন্ডে, তাহলে টি গুণ করে দেবো না? বুঝতে পারছো? জি তাহলে ভাইয়া। যদি বলে যে 10 সেকেন্ডে বা 20 সেকেন্ডে, তাহলে কি করবো বলো তো? 10 বা 20 গুণ করব। হ্যাঁ, তাহলে ডিএম বাই ডিটি ইন্টু 10, 10 সেকেন্ডে বললে, 20 সেকেন্ডে বললে এখানে 20, এরকম জিনিসটা হচ্ছে এরকম, বুঝতে পারছো? ওকে, এখন আমরা জানি যে এই দহনের হারটা জ্বালানির ভরকে রিপ্রেজেন্ট করে। ভালো করে বোঝো কি বলতে চাইছি। এই দহনের যে হার, এই যে দহনের হার, এই যে দহনের হারটা, এটা জ্বালানির ভরকে রিপ্রেজেন্ট করে। মানে রিপ্রেজেন্ট মানে কি, নির্দেশ করতেছে, বা আমি নির্দেশ করাকে বুঝাইছি যে জ্বালানির ভরটাকে নির্দেশ করতেছে, এই যে ডিএম বাই ডিটি। কালকে দেখাইছিলাম না যে হচ্ছে ওই যে প্রশ্নে তোমার ডিএম বাই ডিটি না দেওয়া থাকলে হচ্ছে ওই যে দেওয়া ছিল যে 200 কেজি, 2000 কেজি পার সেকেন্ড, এটা। জি ভাইয়া। তাহলে এইটাকে আমরা ভর হিসেবে বিবেচনা করব, ঠিক আছে। এই জ্বালানির ভরকে রিপ্রেজেন্ট করে এই যে দহনের হার, বুঝছো? ওকে, জি। এই সুতরাং এই ভরটা রকেটের এম টোটাল, রকেটের মোট ভর তো এম টোটাল থেকে বিয়োগ করে করতে হবে, তাহলে এই রকেটের নিজস্ব ভর এম পাওয়া যাবে। ওকে ওকে, একটু বুঝাই। এম টি, এম টি সমান সমান কি লিখতে পারি আমরা বলো তো? বড় এম প্লাস ছোট এম। বড় হাতের এম প্লাস ছোট হাতের এম। এখন আমরা যদি বড় হাতের এমটা বের করতে চাই তাহলে কি করব? বড় হাতের এম ইকুয়াল টু এইটারে বাম পাশে নিয়ে এসে, আর আমরা যদি বিয়োগ করে দিই তাহলে আসবে এরকম যে এম টি মাইনাস ছোট হাতের এম, বুঝতে পারছো? এইটা আসবে না?
জি ভাইয়া। ওকে, এবার দেখো সেই সেম জিনিসটা বুঝাইছি যে এই ভরটা এম টোটাল থেকে বিয়োগ করে দিলে তাহলে এই রকেটের নিজস্ব ভর এম বড়হাতের এম পাওয়া যাবে। যেমন তাহলে একটা নির্দিষ্ট সময় পর রকেটের ভর বা বর্তমান ভর মানে একদম লাস্ট আমরা লাইনে দেখো এই লাইনটার মানে কি, ওয়েট, এই যে টোটাল এখান থেকে শুরু করে তোমার এই কথা এই পর্যন্ত এইটুকুর মানে হচ্ছে এই যে এম ইকুয়াল টু মোট ভর যে এম টোটাল থেকে আমরা জ্বালানিকে মাইনাস করব, তাহলে আমরা এম বড়হাতের এম পাচ্ছি। ক্লিয়ার? বুঝতে পারছেন? জি, জি ঠিক ভাইয়া। আছে। ওকে, এইবার জিনিসটা দেখো যে আমি এখানে কি লিখছি যে তাহলে একটা নির্দিষ্ট সময় পর তোমাকে যদি বলে যে ওই 20 সেকেন্ড পর বা 20 মিনিট পর, ওকে, পর রকেটের ভর কত বা বর্তমান ভর কত, অবশ্যই বলে দিতে পারে বর্তমান ভর মানে কি, রকেটটা ঠিক যে অবস্থানে আছে সেই অবস্থায় ওই আকাশে উঠতেছে ওই অবস্থায় তোমার বলবে যে রকেটের হচ্ছে ভর কত, তখন সেটা কিন্তু এম, বড় হাতের এম। বুঝতে পারছো? তাহলে সেটা নির্ণয় সূত্র কি? সেটা নির্ণয় সূত্র হচ্ছে, দেখো আমরা কি বড় হাতের এম সমান সমান কি পেলাম, এম টি মাইনাস ছোট হাতের এম, এটা পাইছি না? এইবার তুমি মান বসাও, এমটি তো এমটি, তাই না? এমটি তো এমটি। এখন এই ছোট হাতের এম এইটা সমান সমান আমরা কি বলে আসলাম উপরে, যে এই দহনের যে হার, এই যে দহনের হার, এইটা জ্বালানির ভরকে রিপ্রেজেন্ট করে। তাহলে জ্বালানি ভরকে কি দ্বারা প্রকাশ করতাম বলুন তো? ডিএম বাই ডিটি। ডিএম বাই ডিটি না রে, আমরা ফিউলের ছোট ভরকে কি হাতের দ্বারা, এম হ্যাঁ দিয়ে। ছোট হাতের এম দিয়ে প্রকাশ করতাম, ছোট হাতের এম দ্বারা প্রকাশ করতাম। তাহলে তুমি এইটা মনে রাখতে পারো, এইভাবে মনে রাখতে পারো যে ডিএম বাই ডিটি সমান সমান কিন্তু এম লেখা যায়, মানে এই ক্ষেত্রে, এই যে তোমার ত্বরণ বের করার ক্ষেত্রে। বুঝতে পারছো? তুমি যখন জি সূত্র ভাইয়া। নিজে নিজে প্র্যাকটিস করবা তখন হয়ে যাবে। এইবার দেখো তাহলে এর এম এর জায়গায় আমি লিখবো যে ডিএম বাই ডিটি ইন্টু টি, এই যে এইটুকু লিখলাম, এইটুকু। তারপর টোটাল সূত্রটা কি দাঁড়াচ্ছে, এই দেখো টোটাল সূত্রটা বড়তের এম ইকুয়াল টু এম টোটাল মাইনাস ডিএম বাই ডিটি ইন্টু টি। আবার যেন কেউ এইটি কাটা দিও না যেন, এই পাবলিক গুলো কিন্তু মার দেবো আমি, ঠিক আছে? এডিটি আর এইটি কিন্তু এর সাথে ওকে, কিন্তু আলাদা জিনিস না যে কাটাকাটি করে দিলাম। ওকে, আবার তোমরা এরকমও করতে পারো যে ভাইয়া এখানে তো উপরেও ডি আছে নিচেও ডি আছে, এইডি কাটা, এইটি কাটা, মানে শুধু এম পড়ে থাকে, এইসব কাজ যেন করো না, ঠিক আছে? এবার তুমি আবার এটাও করতে পারো যে ভাইয়া দেখেন ঠিকই তো আছে, আমি মানে আগের লাইনে ব্যাগ যেতে পারতেছি, এইডি কাটা, এইটি কাটা, তাহলে পড়ে থাকে এম, তাহলে আমি তো আগের লাইনে ব্যাগ চলে গেলাম। না এইসব কাহিনী নাই, ঠিক আছে? জাস্ট মান বসাইছি আমি। ওকে, তাহলে মান বসালাম, তাহলে নতুন একটা সূত্র পেলাম, যদি কোনোদিন বলে যে ওই আকাশে একটা রকেট যাচ্ছে ওই অবস্থায় ওর ভর কত, তখন তুমি এটা নির্ণয় করে দিবা। ক্লিয়ার? বুঝতে পারছো? জি ভাইয়া। পরীক্ষার জন্য শুধু এটা মনে রাখবা যে সূত্রগুলো, জাস্ট এখানে কি দেয় কি বুঝালাম এটা ম্যাটার না, সূত্রগুলো মানে ঠাড়া মুখস্থ রাখবো সূত্রগুলো। ওকে, আর বোঝার সময় তুমি এ টু জেড দেখতে পারো। ওকে, তাহলে ফর্মুলা দেখো, কালকের আর আজকের ফর্মুলা প্রায় সেম টু সেম, সেম প্রায়, কিন্তু একটু তফাৎ আছে, দেখাচ্ছি। টি-তম সেকেন্ড পর পৃথিবীর আকর্ষণের মধ্যে রকেটের ত্বরণ, দেখো আগে কি 30তম সেকেন্ড ছিল, আগে এই কালকে কি এইটুক ছিল, এইটুকু পৃথিবীর আকর্ষণের মধ্যে রকেটের ত্বরণ, আর এইটুকু ছিল না যে পৃথিবীর আকর্ষণের বাইরে হচ্ছে তোমার ত্বরণ। কিন্তু বিষয়টা তুমি একটু দেখো, কালকের সূত্র আর আজকের সূত্র সেম টু সেম, বাট কোন জায়গায় একটু তফাৎ আছে বলো তো? এম টোটালের ইয়েস, ওইখানে। এম টোটালের এখানে, এই যে এখানে এম ব্যবহার করেছি। ওকে, এম, এই যে এম ব্যবহার করেছি, মানে যখন তোমার তম সেকেন্ডে বা এরকম সময় দিয়ে ত্বরণ বের করতে পারবে, এই সময়, এইভাবে শর্টকাট নিজে মাথায় রাখবা, সময় থেকে যখন এ বের করতেছো, সময় দেওয়া আছে এ বের করতেছো, তখন কি ব্যবহার করতেছো বলো তো? তখন এম ব্যবহার করতেছো। আর যখন এই সময় দেওয়া থাকবে না তখন এ বের করবা, তখন এম টোটাল ব্যবহার করবা। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এবার এম টোটালে এম যদি বড় হাতের এম এর মান দেওয়া থাকে তাহলে দেওয়া থাকবে, ওকে দেওয়া থাকবে, যদি দেওয়া না থাকে তাহলে তুমি এই সূত্র দিয়ে বের করে নিবা। বুঝতে পারছো? বিষয়টা হচ্ছে এরকম।
আর এই যে 3তম সেকেন্ডে পৃথিবীর আকর্ষণের বাইরে, এখানে শুধু এই যে জিটা এই যে -0, কারণ কি মহাশূন্যে অভিকর্ষ ত্বরণের মান 0, তাহলে এই 0 বসাই দিলাম, তাহলে এইটুকুতে কি দেয়া লাগতেছে? লাগতেছে না, এই আর কি। বুঝতেছো সবাই? জি ভাইয়া। ওকে, আমি কি হচ্ছে রেকর্ডিংটা অন করছিলাম? হ্যাঁ, রেকর্ডিং অন আছে। না, রেকর্ডিং অন না থাকলে আবার বাস, যাই হোক। ওকে, আমরা একটু নিচের দিকে স্লাইড মুভ করি। দেখো, এখানে একটা জিনিস বলে দিচ্ছি যে তোমার অভিকর্ষ ত্বরণ ক্রিয়া না করলে, যদি তোমার অভিকর্ষ ক্রিয়া না করে তাহলে এইটা শূন্য না? আমি যেটা বললাম আর কি, যে অভিকর্ষ ত্বরণ যদি ক্রিয়া না করে বা ক্রিয়া করলেও যদি শূন্য হয় তাহলে তো আর কিছুই নাই, যা তা তাই, শূন্যই হবে ওটা। এই জন্য পরের টোকা দিই নেই, জাস্ট এইটুকুই সূত্র। Okay. এই দুইটা সূত্র এবং আগের পেজের দুইটা সূত্রের মধ্যে পার্থক্য শুধু এতটুকুই যে এখানে রকেটের মোট ভর এম টোটাল, দেখো আমি আমি যে লেকচারটা দিচ্ছি মানে যেটা বলতেছি সেটাও কিন্তু আমি লিখে দিয়েছি, যাতে আমার অগোচরে মানে আমি না থাকলেও যেন আপনি বইটা পড়তে পারেন। বুঝতে পারছেন? ওকে ওকে, এম টোটাল নিয়েছিলাম আগে, গত দিনকে ক্লাসে এম টোটাল নিয়েছিলাম, আর এখানে শুধু রকেটের নিজস্ব ভর বা রকেটের বডির ভর এম নিয়েছি। ঠিক আছে, এখন চলো একটা হচ্ছে তোমার একটা ম্যাথ করা যায়। এটা হচ্ছে এমসিকিউতে আসছিল অ্যাডমিশনে। এমসিকিউ, আপনাদের তো কিন্তু একাডেমিক থেকে অ্যাডমিশন দুইটা ক্লিয়ার হচ্ছে, আপনারা কি জানেন? আপনাদের যে উদাহরণটা দিই, যদি দুইটা উদাহরণ দিই, একটা হচ্ছে একাডেমিকের জন্য আর একটা হচ্ছে অ্যাডমিশনের জন্য, বুঝছেন? ওকে, জি ভাইয়া। এইটা মানে মেডিকেলে আসছিল নাকি কোন জায়গায় আসছিল মনে নাই, যাই হোক। দেখো, ঊর্ধ্বমুখী যাত্রার প্রথম সেকেন্ডে একটি রকেটের নিজের ভরের এত অংশ হারায়। ভালো করে বোঝেন প্রশ্নটা, ঘুলাইছে কিন্তু। ঠিক আছে, ঊর্ধ্বমুখী ধাক্কার মানে উপরে যাচ্ছে রকেটটা প্রথম সেকেন্ডে, এই ঊর্ধ্বমুখী ধাক্কার প্রথম সেকেন্ডে, ওকে, তাহলে সেকেন্ড আছে আর বের করতে বলেছে ত্বরণ। ওকে, সেকেন্ড আছে, বের করতে বলেছে ত্বরণ, তাহলে তো আমরা বুঝে গেছি যে আমরা তো পড়ে আসলাম। ওকে, দেখো এইবার ঊর্ধ্বমুখী যাত্রা প্রথম সেকেন্ডে একটি রকেটের নিজের ভরের এত অংশ হারায়। কার ভরের? নিজের ভরের, নিজের ভরের। এখন তুমি বলো এই নিজের ভর মানে কি? এম টোটাল। ইয়েস, অবশ্যই এম টোটাল। নিজের ভর কিন্তু অনেকেই মনে করবে যে বডি এর ভর, না, রকেটের নিজের ভর বলতে এম টোটালকে বোঝাবে। সবসময় মুখস্থ রাখবা যে নিজের ভর মানে এম টোটালকে বোঝাবে। ওকে, নিজের ভরের এক বা এত অংশ হারায়। ওকে, হারাইলো কি পাইলো ওটা ম্যাটার না। আর এই হারাই দ্বারা কি বুঝবো আমি? এই হারাই দ্বারা কি বুঝাবো? এই হারাই দ্বারা একটা জিনিসই হারাই, সেটা হচ্ছে ওর জ্বালানি। রকেট যখন উপরে যায়, ও কি ওর ভিতরে মানুষ যেগুলো বসে থাকে সেগুলো কি একটা কি ফেলাতে ফেলাতে যায়, বা ওর কাপড় চোপড় কি ফেলাতে ফেলাতে যায়, বা রকেটের কোনো অংশ কাটতে কাটতে যায়? যে না, শুধু একটা মাত্র ফেলাতে ফেলাতে যায়, সেটা হচ্ছে ওর জ্বালানি। বুঝতে পারছো? তাহলে যখন হারানোর কথা বলেছে, শিওর এটা ডিএম বাই ডিটি কে নির্দেশ করছে। ক্লিয়ার? বুঝতে পারছেন? জি ভাইয়া। আরেকবার একটু বুঝান। ওকে, ঊর্ধ্বমুখী যাত্রার প্রথম সেকেন্ডে, এটুকু আমাদের কোনো সমস্যা নেই, উপরে যাচ্ছে 1 সেকেন্ডে, কোনো ব্যাপার না। একটি রকেটের নিজের ভরের, তাহলে রকেটের নিজের ভর বলতে কি বোঝায় বলেন তো? এম টোটাল। এম টি, অবশ্যই বড় হাতের এম না। কারণ কি? কারণ নিজের ভর বলতেই ওর রকেটটা বুঝবে যে সবকিছু মিলায় আমার ভর। ওকে, এইটা। ওকে, এইবার এত অংশ 1/1000 অংশ, 1/1000 অংশ হারাই, এত অংশ হারাই, এ হারাই মানে কি? আমরা যখন রকেট উপরে যাই তখন রকেটের একটা জিনিসই হারাই যায়, সেটা কি? তার জ্বালানি। তার জ্বালানি কমতে থাকে না? এরকম কি হয় যে রকেট উড়তেছে 10 সেকেন্ড পরে 20টা মানুষ উপর থেকে ফেলাই দিল? এরকম কি হয়েছে কখনো? না। হ্যাঁ, কিন্তু 10 সেকেন্ড পরে ওর জ্বালানি যে ফেলে যাচ্ছে, মানে জ্বালানি যে পিছন দিয়ে ওই যে গ্যাস আকারে নির্গত হচ্ছে, ওইটা কিন্তু শেষ হচ্ছে, জ্বালানি হারাচ্ছে না রকেট? জি ভাইয়া। তাহলে জ্বালানি হারানোর যে হার, ওইটাকে আমরা কি দ্বারা প্রকাশ করতাম? ডিএম বাই ডিটি না? জি। তাহলে এই জি জিনিসটা, ভাইয়া। এই যে হারাই হারাই বললে আমি বুঝবো যে ডিএম বাই ডিটি কে নির্দেশ করতেছে, মানে সবকিছু উজ্জ্ব রাখছে। মানে একটা প্রশ্ন, এটা অ্যাডমিশনে এমনি এমনি দিই নাই, মানে সবগুলো জিনিসই উজ্জ্ব রাখছে। বাট যারা আপনি সূত্র ঠুটস্থ রাখবেন, কনসেপ্ট ক্লিয়ার রাখবেন, তাদের কাছে কোনো ব্যাপারই না এটা। ঠিক আছে? ওকে,
রকেট হতে নির্গত গ্যাসের গতিবেগ, এই গ্যাসের গতিবেগ এটা কিসের মান বলেন তো? ভিআর। dm/dt। ওকে ওকে, আরেকজন dm/dt কিরা বললো এটা? ওহো, আমার কি যে হয়েছে, এই dm/dt নিয়েছি। আপনি সূত্রগুলো আরো ছোটস্থ করতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে জি এই যে ভাইয়া। নির্গত গ্যাসের গতিবেগ, নির্গত গ্যাসের গতিবেগ, গ্যাসের গতিবেগ বলে দিচ্ছে, তাহলে বেগ একটা বেগই আছে, সেটা হচ্ছে ভিআর। বুঝছেন? ওকে, হলে জি ভাইয়া, রকেটের রকেটের ত্বরণ বেগ। কত, এ বের করতে বলছে। তাহলে এখন আপনি এ নির্ণয় সূত্র, এখন কথা হচ্ছে আপনি এইটা কি করে বুঝলেন যে পৃথিবীর বাইরে নাকি পৃথিবীর মধ্যে, বলেন তো? আপনি বলবেন পৃথিবীর বাইরে হলে তো বলেই দিত। হ্যাঁ, কিন্তু কিন্তু দেখেন সূত্র কি ফেলাইছে, এই দেখেন সূত্র, দেখেন সূত্র, দেখেন সূত্রটা দেখেন একবার। পৃথিবীর বাইরে দিছে তো। হ্যাঁ, বাইরে দিছে, বাইরে দেয় নাই। কিভাবে দেয় না আমি আপনাকে একটু বোঝাচ্ছি। দেখেন, প্রথমত আপনি মনে করবেন, আপনি দেখবেন যে সেকেন্ডের দিকে তাকাবেন, সেকেন্ডের দিকে তাকাবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে বাইরে নাকি ভিতরে। যদি আপনাকে বলতো যে রকেট পৃথিবী থেকে লঞ্চ করার পরে 2 ঘন্টা পরে, তা 2 ঘন্টা ও শিওর বাইরে চলে গেছে, কারণ এত গতিতে যাচ্ছে। 2 ঘন্টা মানে কি, 2 ঘন্টা তো সে চাঁদে পৌঁছাই গেছে, বুঝছো? কিন্তু যদি বলতো যে 10 সেকেন্ড পরে, তাহলে আপনি মনে করতেন যে না, এত এত কম সেকেন্ডে তো পৃথিবীর বাইরে যেতে পারবে না। আপনার নিজের কাছে জিজ্ঞাসা করবেন, বলেছে 1 সেকেন্ডে, মানে ও লঞ্চ করেছে, কেবল লঞ্চ করেছে, মানে তো ও তো প্রায় ভূমিতেই আছে, ভূমিতেই আছে, ভূমিতে দাঁড়ায় আছে। আপনারা কি লঞ্চ হওয়া দেখেছেন রকেট? ছবিতে দেখছি। লঞ্চ হওয়া প্রায় 10 সেকেন্ড মানে সময় শুধু লাগে ওর লঞ্চ হইতে। মানে ওর গ্যাস আস্তে করে ছাড়ে, প্রথম ছেড়ে ও ফুল থ্রাস্ট দেয়, দিয়ে তারপরে ছেড়ে দেয়। মিনিমাম 5 থেকে 10 সেকেন্ড লেগে যায় প্রায় সময়। মানে আমি জাস্ট বাস্তব জীবনে বলতেছি, বইয়া জীবনের জিনিসটা আলাদা, বাট আমি এখানে দেখো 1 সেকেন্ডে বলেছে, তার 1 সেকেন্ড প্রায় তো জায়গায় দাঁড়ায় আছে। তাহলে ও জায়গায় দাঁড়ায় আছে, তাহলে যে জায়গায় দাঁড়ায় আছে এটা পৃথিবীর মধ্যে না বাইরে বলো তো? পৃথিবীর মধ্যে। ওকে ওকে, তাহলে মধ্যে হলে সূত্র কি বলো তো? সূত্র ভি আর ডিভাইডেড বাই হচ্ছে এম, m এম ইন্টু, total এই এম, এম টোটাল কেন দেবো, এম টোটাল কেন দিব আমি? এ তো সেকেন্ড উল্লেখ সবগুলা করেছে, নিব। সেকেন্ড উল্লেখ করেছে, সেকেন্ড উল্লেখ করে কি আমি এম টোটাল নিব? সেকেন্ড উল্লেখ করলে তো, এই যে আমি শিখাই দিলাম, কি শিখালাম আমি, কখন শিখালাম, যদি আপনার টি দেওয়া থাকে আর তখন যদি আপনাকে বের করতে বলে এ, তখন আপনি ব্যবহার করবেন এম। এই এটা লিখে নেন সবাই, স্ক্রিনশট মেরে নেন, নয়তো লিখে নেবেন। আর যদি টি না দেওয়া থাকে, তাহলে যদি আপনাকে এ বের করতে বলে, তখন আপনি এম টি ব্যবহার করবেন। মাথায় ঢুকাই নেন। ওকে, জি ভাইয়া। কিন্তু না, এখনো ঘোলানো বাকি আছে, সমস্যা নেই, আমি আরো ঘোলাচ্ছি, দেখেন। ওকে, তাহলে পৃথিবীর আকর্ষণের মধ্যে এই যে টিতম সেকেন্ডে, দেখেন প্রথম প্রথম সূত্রটা না, এটা 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 প্রথম সূত্র না? তাহলে প্রথম সূত্রটা দেখেন, আমি আর লিখতেছি না এখানে, এইটা। ওকে, পৃথিবীর আকর্ষণের মধ্যে, তাহলে 1 সেকেন্ড পরে বলেন তো, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বিবেচনা করেন, রকেট এখানে দাঁড়ায় আছে, রকেট কিরাম আকারে ভাই, যাই হোক, এটা হচ্ছে রকেট। ওকে, রকেট, এটা হচ্ছে রকেট, এটা হচ্ছে রকেট। ওকে, এটা হচ্ছে রকেট, এখন রকেট উপর দিকে যাচ্ছে, এটা হচ্ছে রকেট। এবার রকেট উপর দিকে যাচ্ছে না, 1 সেকেন্ড, 1 সেকেন্ড প্রায় জায়গায় দাঁড়ায় আছে। তাহলে এক্স অক্ষে দাঁড়ায় আছে আর ওয়াই অক্ষ, মনে আছে কিছু, মনে পড়ে? এক্স অক্ষে জি এর জি মান কত? ভাইয়া। জি এর মান কত? 0। 0। তাহলে জি এর মান 0 বসান, 0 বসালে কি এই পিছনে সব কেটে গেল না, সব কিছু আছে, কিছু নেই। তাহলে সূত্র কি দাঁড়াচ্ছে, মহাকর্ষেরটা দাঁড়ায় যাচ্ছে কিন্তু, মানে অভিকর্ষ ত্বরণ জি কোনো ক্রিয়া করতেছে না, ও তো মাটিতে দাঁড়ায় আছে। মাটিতে দাঁড়ালে, আমি এই যে আপনি দাঁড়ায় আছেন, জি কি ক্রিয়া করতেছে? এক্স অক্ষ বরাবর থাকলে কখনো ক্রিয়া করে না। যারা নতুন তারা বুঝবেন না, যারা হচ্ছে ইসে ক্লাস করে আসছেন ভেক্টর ক্লাস, তারা আমি বুঝাই দিছিলাম যে ওয়াই অক্ষে জি ক্রিয়া করে, মানে উপর দিকে যাচ্ছে উচ্চতা, আর যখন এক্স অক্ষ ও মাটিতে দাঁড়ায় আছে, তখন অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল টু 0। মনে আছে সবার? জি ভাইয়া। ভাইয়া। ওকে, তাহলে এইবার বুঝতে পারছেন যে কেন সূত্র ক্ষেত্রে আমি এইটা দিলাম। হ্যাঁ, এবার আপনি বুঝবেন, যে বলবেন যে ভাইয়া অ্যাডমিশনে তো এত সময় নাই, ওই, হ্যাঁ, আপনিও তো এম টোটাল ইউজ করছেন। ইয়েস ইয়েস ইয়েস, আমি এখানে গোলাম, আমি বললাম না ওইটা লেখার সময় যে কেন আমি এম টোটাল ইউজ করলাম, এখানে কারণ আছে, এখানেও কিছু কারণ আছে।
কারোর মাথায় কি চলতেছে? সবগুলো জানার পর একটা সুন্দর করে সারমর্ম দিয়ে দিন যে কখন কোনটা কোথায় ইউজ করব, ঠিক আছে, ঠিক নাহলে আছে। ভুলে যাব। আপনি প্রশ্ন থেকে বুঝতে পারবেন যে, ঠিক আছে, আরেকটা ক্লু দিয়ে দিই, সেটা হচ্ছে প্রশ্ন থেকে বুঝতে পারবেন। প্রশ্নে আপনি কি ধরতেছেন, এই যে নিজের ভর এখানে কি ব্যবহার করতেছিলাম? এম টোটাল। আমি কি এই পুরো প্রশ্নে কোথাও এম এম পাইছি কোথাও? না। তাহলে আমি কি ব্যবহার করব? এমটি ব্যবহার করব, অবশ্যই এম টোটাল ব্যবহার করব। আপনারা দুইটা জিনিস দেখবেন। ওকে, পুরো সারমর্ম তাহলে আসি, পুরো সারমর্মে, ঠিক আছে? কখন এম টোটাল আর কখন ব্যবহার করবেন দেখেন, পুরো সারমর্ম দিচ্ছি, অবশ্যই স্ক্রিনশট মেরে নেবেন। ওকে, ফার্স্ট অফ অল প্রথমটা হচ্ছে টি দেওয়া থাকলে যদি আমার এ বের করতে বলে তখন আমি এম ব্যবহার করব। ওকে, বড়দের এম। টি না দেওয়া থাকলে যদি এ বের করতে বলে তাহলে আমি এম টোটাল ব্যবহার করব। কথা ক্লিয়ার? এটা স্ক্রিনশট মারেন। আর দ্বিতীয়টা কি? এইটা হচ্ছে প্রথম ক্ষেত্রে, প্রথম কাজ এটা। ওকে, আর দ্বিতীয় ক্ষেত্রে কি? দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে সময় তো সময় দেওয়াই আছে, আপনি প্রশ্ন পড়ে দেখবেন। প্রশ্নে আপনার কিসের মান দেওয়া আছে, এম নাকি এম টি? ওকে, আপনি দুইটা কাজ করবেন। প্রথমেই দেখবেন প্রশ্নটা, এই কাজটা আগে করবেন, এই প্রথমে প্রশ্নটা আগে দেখবেন, ঠিক আছে? এই দেখেন, রকেট নিজের ভরের এত অংশ, এই নিজের ভর বলতে আমি এম এম টোটালকে বোঝাইছিলাম না? এম টোটালকে, জি ভাইয়া। এই জন্যই আমি এখানে এম টোটাল ব্যবহার করেছি প্রত্যেকটা জায়গায়। কিন্তু যদি আমাকে বলতো যে রকেটের বডি এর ভর এত অংশ দেওয়া আছে, তখন কি আমি আর এম টোটাল ব্যবহার করতে পারতাম? না ভাইয়া। ওই তো, এই জন্যই এটা অ্যাডমিশনে আইছে, বুঝছেন? তাহলে কতটা মানে আপনাকে ডিপলি বুঝতে হবে, এই জন্যই। আর আমি মনে করি যে আমার বই পড়ার পরে মনে হয় না যে আপনাদের ডিপলি বুঝে কোনো সমস্যা হবে। ইনশাল্লাহ দোয়া করেন যেন সবাই ভালো রেজাল্ট করে। ওকে, তাহলে সবাই বুঝতে পারছেন যে কেন এখানে এম টোটাল ব্যবহার করলাম, কেন এই সূত্রটা ব্যবহার করলাম? সবার কনসেপ্ট ক্লিয়ার? জি ভাইয়া, ওকে, একদম। কিন্তু ওই যে নিজের ভরের এত অংশ হারায় এইটা। ওকে ওকে ওকে, আমি এখন তো বোঝানো শুরু করি নাই। আমি আপনাকে এইটা বোঝাইছি যে নিজের ভর বলতে কাকে বোঝাচ্ছে? এমটি কে বোঝাচ্ছে। আর হচ্ছে কেন আমি এই সূত্রটা ব্যবহার করলাম, এই দুইটা জিনিস বুঝছেন? জি ভাইয়া। আর এই হারাই কথাটা মানে কি বলেন তো? ডিএম বাই ডিটি, এইটুকু বুঝছেন সবাই? জি ভাইয়া। ওকে, তাহলে আমরা আগাইতে পারি। এইবার আমি বোঝাচ্ছি পুরো প্রশ্নটা। দেখেন, ঊর্ধ্বমুখী যাত্রার প্রথম সেকেন্ডে, 1 সেকেন্ডে, তাহলে কোন জায়গায় আছে বলেন তো? ভূমিতে। একদম মাটিতে দাঁড়ায় আছে। ওকে, একটি রকেট নিজের ভর মানে কি? এম টি। নিজের ভরের এত অংশ হারাই মানে কি? ডিএম বাই ডিটি। ওকে, রকেট হতে নির্গত গ্যাসের গতিবেগ, এটা কিসের মান? ভাইয়ার। ভি আর। তাহলে রকেটের ত্বরণ কত, এই বের কত বলছে। ওকে, সমস্যা নাই, চলেন তাহলে আমরা প্রথমেই লিখব। দেখেন প্রথমে কি করছি, এখানে প্রথমেই লিখছি যে ডিএম বাই ডিটি, যেহেতু আমার সূত্র, প্রথমে সূত্র লিখে নেবেন। আমি বলছিলাম কালকে যে কিভাবে আপনারা যারা বোঝেন না যে কোন জায়গায় কোন সূত্র ব্যবহার করবো, তারা প্রথমেই এখানে কি বলেছে, ত্বরণ নির্ণয়, মানে আপনার ত্বরণ নির্ণয় যে কয়টা সূত্র মাথায় আছে এই টপিকের ক্ষেত্রে সবগুলো লিখবেন। ওকে, এবার দেখবেন যে এলিমেন্ট কি কি দেওয়া আছে সেই অনুযায়ী আপনি দেখবেন। ওকে, ত্বরণ নির্ণয় সূত্রটা লিখে ফেলি। প্রথম ইকুয়াল টু ভি আর ডিভাইডেড বাই, আমরা যেহেতু হচ্ছে এম টোটাল ব্যবহার করব, কারণ হচ্ছে আমরা এখানে এই যে নিজের ভর দ্বারা এম টোটাল বোঝাচ্ছে, এম টি। ওকে, ইন্টু ডিএম বাই ডিটি, আর হচ্ছে মাইনাস জি। ক্লিয়ার সবাই? এই যে আপনার এই সূত্রটা ব্যবহার করলাম, বুঝতে পারছেন? জি ভাইয়া। এই যে এই সূত্রটা, এখানে যে সূত্রটা আছে এটা। এইবার আপনি দেখেন ভিআর এর মান দেওয়া আছে, জি ভাইয়া। এমটি এখানে উল্লেখ করা আছে, এমটি আছে। আর এত অংশ হারাই, তাহলে এই যে অংশ হারাই এইটাই হচ্ছে ডিএম বাই ডিটি না? ডিএম বাই ডিটি, তাহলে আমার ডিএম বাই ডিটিও আছে। আর তো যেটা যেহেতু এই যে মানে প্রথম সেকেন্ডে বলেছে, মানে ও দাঁড়ায় আছে, মানে জি হচ্ছে 0, মানে সব কিছুই দেওয়া আছে, মানে এই সূত্রই খাটবে। ক্লিয়ার? ভাই এই যে ডিএম বাই ডিটির মান কি 1/1000? ওকে ওকে, আমি যাই। দেখেন,
ঠিক আছে, আপনি আপনি আমি যেটুকু বুঝালাম এইটুকু বুঝছেন? জি ভাইয়া এইটুকু ওকে, বুঝছি। এইবার আসেন, এইবার দেখেন যে এই কথাটার মানে কি, পুরো এই লাইনটার কথাটার মানে একটা রকেট নিজের ভরের, মানে ওর নিজের ভর ছিল mt, এর এর কত 1/, এত অংশ হারায়, 1/1000 অংশ হারায়। আর হারায় মানে কি, হারায় মানে হচ্ছে dm/dt। কথা ক্লিয়ার? তাহলে আমি এই জিনিসটাকে স্পষ্ট ভাষায় এ বিষয়ে লিখতে পারি যে dm/dt, যেহেতু আমার dm/dt সূত্রে এই জিনিসটার মান তো বসাতে হবে, তাহলে dm/dt তো বের করতে হবে, তাই না? এই জন্য dm/dt ইকুয়াল টু, দেখেন এই যে এই অংশ mt এর 1000 অংশ হারায় না, তাহলে এই এর মানে কি বলেন তো, এর দ্বারা কি বোঝায়? গুণ। এই যে হ্যাঁ, গুণ চিহ্নের গুণ মতো। চিহ্ন বোঝায়। এই তো, তাহলে mt ইন্টু 1/1000। ক্লিয়ার? এই দেখেন আমি লিখছি dm/dt ইকুয়াল টু এইটা। এই লাইনটা বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। এইবার এইবার দেখেন আমরা একটা মানে পুরো একটা ডিসিশনের দিকে যাই। ওকে, এইবার এই যে এমটি, এই এমটি একের সাথে গুণ হবে না, এই ওয়ানের সাথে গুণ হয়ে জি যাবে না? ভাইয়া, উপরে হ্যাঁ, চলে উপরে যাবে। গেল। এই যে তাহলে লাস্টে কি আসে, এম টোটাল ডিভাইডেড বাই, মানে লাস্টে কি আছে, এমটি ডিভাইডেড বাই 1000 না, এমটি ডিভাইডেড বাই 1000। বুঝতে পারছেন? এই যে, জি ভাইয়া। ওকে, তাহলে আমরা এই যে মানটা পালাম, এই মানটা কিসের মান? dm/dt এর মান। বুঝছেন? কথা ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। যদি কথা ক্লিয়ার হয় তাহলে এবার দেখেন, আমরা জানি, তাহলে এবার জাস্ট আমার সূত্র বসাইছি। এখন সূত্রে আমি এখানে মাইনাস দিই নাই। কিন্তু ভাইয়া এখানে তো এম টোটালের মান দেওয়া নাই। ওকে ওকে, আমরা কাটাকাটি করব কোন, এটা তো আপনার বুঝতে হবে, এটা অ্যাডমিশনে আসছে, অ্যাডমিশনে তো ক্যালকুলেটর ইউজ নাই, বুঝছেন? তখন তো সব কাটাকাটি যাবে, এই ধরনের ম্যাথের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে কাটাকাটি যাবে, দেখবেন, দেখেন এই দেখেন। তাহলে আপনার সূত্র a ইকুয়াল টু vr ডিভাইডেড বাই m টোটাল ইন্টু dm/dt মাইনাস জি, এখানে মাইনাস জি আছে। ওকে, সাপোজ ধরেন যে মাইনাস জি আছে, কারণ শূন্য তো আমরা জাস্ট দিই নাই। বুঝতে পারছেন? আসলে বইটা কখন ইউজ করার জন্য, বইটা হচ্ছে রিভিশন ম্যাটেরিয়াল। এখন রিভিশন ম্যাটেরিয়ালে যদি আমি এত পরিমাণে বুঝাই দিচ্ছি, এর পরেও যদি এত মানে বুঝাই দিই, তখন একটু মানে বেশি হয়ে যাবে পৃষ্ঠা, বুঝছেন? এই জন্য একটু কম কম করে দিছি। ওকে, দেখেন সূত্র এটা। এখন আপনি মান বসান, ভিআর এর মান কত? 2000। 2000। এম টোটাল বসালাম, মান নাই বাট আমি কাটাকাটি করব, ইন্টু dm/dt এর মান কত বলেন তো? এম টোটাল ডিভাইডেড বাই এম 1000। টোটাল বাই 1000। হ্যাঁ, এই যে এখানে আমার সেই মানটা বসাইছি, এই যে এইটুকুর মান হচ্ছে এইটা, সেটা বসালাম, আর এইটুকুর মান হচ্ছে এইটা, এটা বসালাম এখানে। বুঝছেন? শুধু মান বসাইছি। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখুন ফিজিক্সে মান বসালেই, আমি এই জন্য বলতেছি সূত্র যত মুখস্থ থাকবে জাস্ট মান বসালেই উত্তর। বুঝছেন? এইবার দেখেন মান বসালাম, মান বসানো বুঝছেন সবাই? এবার দেখেন এটা তো গুণ জি আকারে ভাইয়া। আছে, গুণ আকারে আছে, তাই না? তাহলে এম টোটাল আর এম টোটাল কাটা, তাহলে এবার থাকে কি, 1000 আর 2000 কাটা, তাহলে কত থাকে? 2, এমএস ইনভার্স 2, যেহেতু ত্বরণ। ক্লিয়ার কনসেপ্ট? জি ভাইয়া। ওকে, তাহলে এরকম প্রশ্ন যদি আসে তাহলে পারবেন অ্যান্সার করতে? জি ভাইয়া। আমি যে কয়টা উদাহরণ দিচ্ছি, এই উদাহরণগুলো যেন ঠুটস্থ থাকে, একেবারে ঠুটস্থ। উদাহরণ যদি আপনার ঠুটস্থ থাকে, তাহলে আপনি চোখ বন্ধ করলে বুঝতে পারবেন যে না ভাইয়া তো এই ধরনের ম্যাথডটা দিছে বইতে, মানে এই ধরনের জিনিস এরকম ছিল, আমি এই করিলাম। তাহলে যদি আপনার সংখ্যা এখানে চেঞ্জ করে দিত যে 200/2000, তাহলে কি কোনো সমস্যা ছিল? সেম প্রসেসিং, সেম কিছু, শুধু এই এম টোটালের সাথে এখানে 200 গুণ হতো, হতো না? জি ভাইয়া। হ্যাঁ, তাহলে আপনার যদি একটা ওয়ান ম্যাথ, ডিভাইডেড 1000, 1/1000 জায়গায় যে এম টোটাল আসছে ওটা আরেকবার একটু বোঝানো যাবে? ওকে ওকে, অবশ্যই 100 বার বোঝানো যাবে, কোনো সমস্যা নেই। দেখেন 1/1000 জায়গায় এম টোটাল, দেখেন এই অংশটুকু, দেখেন এই অংশটুকু, এই এম টোটাল একের সাথে গুণ হয়ে গেছে, গুণ হয়ে যায় না? ঠিক আছে, আপনার এইটা বুঝতে হবে মানে না। গুণ হলো। হ্যাঁ, আসছে আসছে কোথা থেকে? আমি তো ভাবছিলাম যে ভিআর এর নিচেরটা আসছে। ঠিক আছে, আপনি কোন লাইনটা বুঝতে যাচ্ছেন?
এই যে ডিএম ডিভাইডেড বাই ডিটির ওখানে যে মানটা না, ওইখানে একের জায়গায় এম টোটাল যেটা। ও ওকে, আমি বুঝতে পারছি কোনটা বুঝতে যাচ্ছে। ওকে, আপনি কি এই প্রথম লাইনটা বুঝতে পারছেন? না, এখানে ওই যে ওকে এম ওকে, টোটাল হ্যাঁ ডিভাইডেড বাই 1000। ঠিক আছে ঠিক আছে, ওকে। দেখেন আপনি প্রশ্ন এইটুকু বুঝতে হবে, এইটুকু, এই এই সেম টু সেম ক্যাটাগরির প্রশ্নই আসে। ওকে, দেখেন এখানে এই যে 1/1000 কার? নিজের ভরের। নিজের ভর মানে কি? নিজের ভর মানে হচ্ছে এমটি, যেখানেই নিজের ভর বলবে এমটি মানে এম টোটাল ভেবে নেবেন, ঠিক আছে? তাহলে এম টোটালের 1/1000 অংশ হারাই, এই কথাটার মানে কি? এই কথাটার মানে কি জানেন? এই কথাটার মানে হচ্ছে এম টি ইন্টু 1000, 1/1000, এই কথাটার মানে। এই কথাটার বাংলা মানে হচ্ছে এইটা, আর অঙ্ক দিয়ে বুঝালে এইটা। বুঝতে পারছেন? এই এই ভাইয়া। যদি পরের লাইন লিখতে যাই তাহলে এই একের সাথে এই এমটি গুণ হয়ে যায় না উপরে, তাহলে উপরে কি লিখতে পারি? এমটি ডিভাইডেড বাই 1000। বুঝছেন? এমটি মানে কিন্তু এম টোটালকে বোঝাচ্ছে। জি ভাইয়া। এই যে টোটালটা পেলাম, আর এই টোটালটাই হচ্ছে ডিএম বাই ডিটি এর মান। সেটা জাস্ট আমি সূত্রে বসাই দিচ্ছি, আর কিচ্ছু না। মানে বুঝেছেন কিনা বলেন, না তো আমি আবার সহজ করে বুঝাবো। হ্যাঁ ভাইয়া, বুঝেছি। Okay. না না, অবশ্যই। এই দেখেন, আপনি এটা মনে করবেন না যে ভাইয়ার কাছে শুনলাম, হায় আল্লাহ ভাইয়া তো মনে করলো যে আমি হচ্ছে বলদ, আমি পারি না। দেখেন একটা কথা বলি, আপনারা যদি পারতেন তাহলে আর আমার ক্লাস করতে আসতেন না, তাই না? আপনারা পারবেন না বলে আমার কাছে ক্লাস করতে আসছেন যে ভাই শিখাই দেন। তাহলে এখানে শেখার সময় কোনো রকম আপনারা মানে লজ্জাবোধ নিয়ে আসবেন না। আপনি বোঝেননি 100 বার বলবেন আমাকে, আমি 100 বার বোঝাতে বাধ্য আপনাকে। বুঝছেন? ওকে। কিন্তু কলেজে যেন আবার এই কাজ করেন না, বলবেন হেই কার কাছে পড়িস, একদম অপমান করে দেবে কিন্তু। কলেজে কোনো আপনি একদম মানে হাবা, মানে আপনার সাথে বলদ কেউ নাই, একেবারে কিচ্ছু পারেন না, শুধু স্যারের দিকে হা করে তাকায় আছেন, এই, তাছাড়া কিছু না। আর কলেজে তো আপনাদের মনে হয় ভেক্টর করাচ্ছে, ভেক্টর করাচ্ছে না? নেক্সট দিন থেকে শুরু করবে। এখনো শুরু করি নাই? ভাইয়া আমাদের শুরু করছে। ওকে, ভেক্টর তো আপনাদের শেষ অনেক আগে, অনেক। ভাই আমাদের কলেজ শুরু হবে কালকে। ঠিক আছে, যাই হোক সমস্যা নেই। তোমাদের ভেক্টরের যদি কালকে মানে সামনের দিকে কিন্তু শেষ মানে শুরু করে, অবশ্যই ভেক্টরের শিটটা পড়ে যাবা, আর অবশ্যই ব্যাগে রাখবা ভেক্টরের শিটটা, ঠিক আছে? যখন স্যাররা করাবে টুকটুক করে মানে নিজে বোঝার চেষ্টা করবা যে পিয়াল ভাজা পড়াইছে আমি ধরতে পারতেছি কিনা। আপনার রিভিশন হবে কিন্তু, আপনি রিভিশন দিয়ে ফেলতেছেন স্যারদের সাথে। দেখে নেন যে কিভাবে শেষ করে, 1 থেকে 2 দিনে শেষ করে দেবে, একদম এরকম। আচ্ছা ভাইয়া, আমাদের বলতেছে হাত ধরে ধরে পড়াবে, বুঝাবে। ওইরকম বলতেছে, কিন্তু সবগুলো কনসেপ্ট করাবে না, যা যা পরীক্ষাতে আসে সেইগুলো করাবে। সেগুলো করালে তো হচ্ছে না। আমিও তো পারতাম, আমি পারতাম না একটা অধ্যায় একদিনে শেষ করতে, কিন্তু কেন এত লেকচার নিচ্ছি? এত লেকচার নেওয়ার একটাই কারণ যে আপনার যাতে মানে একাডেমিক টু অ্যাডমিশন দুইটাই ক্লিয়ার হয়। ওকে ওকে, গেল। এখন এই যে আবার আমি লিখে দিয়েছি যাদের জাতীয় সমস্যা, এম টোটাল কখন ব্যবহার করবো আর এম কখন ব্যবহার করব, ঠিক আছে? জাতীয় সমস্যা আমি এখানে লিখে দিয়েছি, কিন্তু আগেরটাও কিন্তু যেভাবে বুঝাই দিলাম স্ক্রিনশট নিয়েছেন, ওইটাও একটু হচ্ছে পড়ে নেবেন। ওকে, দেখো রকেটের ঊর্ধ্বমুখী ধাক্কা এফ নিট, এই যে কালকে বুঝাইছিলাম এফ নিট সমান সমান এফ থ্রাস্ট মাইনাস ডাব্লু, এটা তো বোঝো তাই না? জি ভাইয়া। নতুন করে বলার কিছু নাই। এবার এফ থ্রাস্টের মান এইটুকু, বুঝছেন সবাই? দেখছেন জি ভাইয়া। একদিন যদি ক্লাস না করেন তাহলে সামনের দিনের ক্লাসও কিন্তু বুঝতে পারবেন না আপনি। মানে আপনার যদি মধ্যে একদিনের গ্যাপ থাকে তো শেষ ওখানে। আপনি কন্টিনিউ 6 মাস ক্লাস করেন, তারপরে আপনি গ্যাপ দেন, মানে আপনার একবার শেষ হোক তারপরে আপনি গ্যাপ দেন, কোনো সমস্যা নেই আমার, কারণ আমি জানবো যে আপনার শেষ আছে। বুঝছেন? এই আর কি। এই যে ডাব্লু, ডাব্লু এর মান কি? এম টোটাল বাই জি। এখন সূত্রটি রকেটের উড্ডয়নের শুরুতে আপনি আর একটাও জিনিস দেখতে পারেন, যখন রকেটটা দাঁড়ায় আছে ওর কি জ্বালানি নষ্ট হচ্ছে? না। বলেন তো। তাহলে আমি এম টোটাল মানে সমান সমান কি জানি দেখেন তো, এম টি সমান সমান বড় হাতের এম প্লাস ছোট হাতের এম, তাই না? এইটা জানি। এখন এর যে জ্বালানির ভর এম, এই ছোট হাতের এম, এটা তো জ্বালানি তাই না? তা এইটা কি নষ্ট হচ্ছে প্রথমে যখন দাঁড়ায় আছে, বা 1 সেকেন্ড বা 2 না। সেকেন্ডের মধ্যে তো খুব অল্প পরিমাণে জ্বালানি নষ্ট হচ্ছে, ওটা তো বিবেচনায় আনা যাবে না, তাই না? ওটা বিবেচনায় আনা যাবে না। ধরো যার 100 কোটি টাকার ব্যবসা, তার যদি 1 লাখ লস যায়, কোনো সমস্যা কি? না। তা ওর হচ্ছে কত হাজার গ্যালন গ্যালন হচ্ছে জ্বালানি রয়েছে, যদি 1000 বা 2000 কেজি হচ্ছে যায়, বা 500 কেজি জ্বালানি নষ্ট হয়ে গেল, কিছু কি যায় আসে?
তখন আমরা মানে যখন সূত্র এই যে বলেছি যে এই যে এম টোটাল কখন ব্যবহার করতেছি, যখন রকেটের উড্ডয়নের শুরুতে ওই যে 1 সেকেন্ড বা হচ্ছে তুমি বলতে পারো 2 সেকেন্ড বা 3 সেকেন্ড বা 4 সেকেন্ড বা 10 সেকেন্ড, এই যে সেকেন্ডগুলা, 10 সেকেন্ড অত না, 1 2 3 এই ম্যাক্সিমাম ক্ষেত্রে 1 সেকেন্ডই বলবে, ঠিক আছে? এই যে 1 সেকেন্ড, এই যে 1 সেকেন্ডের কথা, তখন রকেটটা কোথায় ছিল? এই যে রকেটে বাইন্ধে দিয়েছি, ঠিক আছে? যেগুলো যেগুলো বসবে না ওইগুলো রকেটের বাইন্ধে দিয়ে মানে উড়াই দেবো, বুঝছেন? দেখেন তাহলে রকেটের শুরুতে আমি এম টোটাল ব্যবহার করব। এই উপরের এই যে প্রথম সেকেন্ডে ছিল না, তাহলে এটা রকেটের উড্ডয়নের শুরুতে ছিল না, এই জন্য আমি এম টোটাল ব্যবহার করছি। আর প্রশ্নেও কিন্তু বলে দিছিল যে নিজের ভর মানে এম টোটালি। দেখছেন সবকিছু মিলে যাচ্ছে না? জি ভাইয়া। এইভাবে সুন্দর করে মনে রাখবেন। আর আপনারা কি হচ্ছে যে যখন কালকে ধরেন আজকে ক্লাস নিচ্ছি, কালকে পড়তেছেন, তখন কি এই লেকচারে যা যা বুঝাইছি এটা কি মাথায় থাকতেছে নাকি সব নতুন নতুন লাগে? না ভাইয়া, থাকতেছে তো। যদি যদি না থাকে তাহলে অবশ্যই ইউটিউব থেকে লেকচারটা দেখে নেবেন। যে ধরেন আমি এই যে এখন যা বুঝাচ্ছি, হ্যাঁ বলেন। যখন আপনার লেকচার শিটটা পড়ি মানে আপনার পড়া দেওয়ার জন্য, তখন দেখে মনে হয় যে সবই হয়ে গিয়েছে, পড়া আর পড়া লাগবে না। আর হাতে বই থাকলে তো কোনো ব্যাপারই না, এখন শুধু আল্লাহ আল্লাহ করে তো দিতে পারি। ওকে, তাহলে আমরা এই যে এম টোটাল সমান সমান এইটা ব্যবহার করতে পারতেছি। ওকে, এইবার দ্বিতীয় ক্ষেত্রে সময়ের সাথে সাথে আস্তে আস্তে এই এম কমতে থাকবে না? যত এই রকেট যত উপরে যাবে তত ওর জ্বালানি কমতে থাকবে না এম? জি ভাইয়া। তাহলে তখন একটা জিনিস দেখেন, এম টোটাল সমান সমান বড় হাতের এম প্লাস ছোট হাতের এম। এখন এক সময় এই এম কমতে কমতে 0 হয়ে যাবে না একদম জ্বালানি? জি ভাইয়া। তখন এমটি সমান সমান কি থাকবে? এমটি সমান সমান বড় হাতের এম, মানে শুধু বডির ভরটা পড়ে থাকবে, জ্বালানি শেষ হয়ে গেলে বডির ভর পড়ে থাকবে না? জি ভাইয়া। তখন তখন কি, তখন এম ব্যবহার করতেছি, কারণ এমটির জায়গায় এম, এই যে আগে যেখানে এমটি ব্যবহার করছিলাম সেখানে আমরা এম ব্যবহার করতেছি, জাস্ট ওই জায়গায়। বুঝতে পারছেন? তাহলে যদি আমি বলতাম 1 সেকেন্ড পর আপনার ত্বরণ, তখন আমরা কি ব্যবহার করতাম বলেন তো? এম টোটাল ব্যবহার করতাম, এমটি। আর যদি আমি বলতাম যে 200 সেকেন্ড পরের ত্বরণ, তাহলে কি ব্যবহার করতাম বলেন তো? বড় হাতের এম। হ্যাঁ, কারণ কি ওই যে জ্বালানি শেষ হয়ে যাচ্ছে। এখন জ্বালানি কখন শেষ হবে আমরা তো একদম প্র্যাকটিক্যালি করতে পারতেছি না, তাই না? আমরা একটা আনুমানিক একটা ক্যালকুলেশন করে নিচ্ছি। এই জিনিসটা মাথায় রাখবেন। আপনি যত নিজে নিজে প্র্যাকটিস করবেন তত এই জিনিসগুলো আপনার বইতে নাই, তাহলে আপনি জাস্ট ইমাজিন করতে পারতেছেন যে যদি আপনি এইটা শিখতে চাইতেন কোন জায়গা থেকে শিখতেন? আপনি ইউটিউবে খুঁজতে যাবেন, হাজার হাজার ভিডিও, কোনটা কারটা দেখবেন, কেউ বোঝাচ্ছে কেউ বোঝাচ্ছে না, কি হচ্ছে মাথার উপর দিয়ে সবাই ডিফারেন্সিয়েশন করে করে বোঝাচ্ছে, এই সূত্রগুলো প্রতিপাদন করতেছে ডিফারেন্সিয়েশন করে করে। আমার দরকার আছে ভাই এত কঠিনে নিয়ে যাওয়ার? ওই যে কালকে একটা সূত্র প্রতিপাদন করতে যে কতক্ষণ সময় লাগলো, প্রায় 20 মিনিট বা 30 মিনিট সময় লাগছিল শুধু একটা প্রতিপাদন বোঝাইতে। জি ভাইয়া, ওটাই তো আমার মাথা ঘুরে গিয়েছে দেখে। তো কোনো দোষ আছে? লাস্টের আমি লাইনটা আজকে ওইটা ভুলে গেছিলাম, পরে আবার ক্লাস দেখে তারপরে বুঝে মুখস্থ করছি। ওই তো, তা লাস্টের লাইন, আপনার লাস্টের লাইনটা লাগবে, তাই না? বিষয়টা হচ্ছে এরকম। ওকে, ভাই এইচএসসি তে তো আর প্রতিবেদন না থেকে তো না না, কোনো কোশ্চেন কোনো আসে না। কোনো কোশ্চেন থাকবে না, কোনো কোশ্চেন না। অ্যাডমিশন নাও না। না না, কোনো সময় না, কোনো সময়ই থাকবে না, বুঝছেন? ওকে, আপনাদের বেশি পড়া দিব না, অল্প পড়া দিব, কারণ এগুলো খুব টাফ, বুঝে বুঝে পড়তে হচ্ছে। তাহলে আমরা কি এই পর্যন্ত রেখে দেবো? দেন ভাইয়া। ওকে, কারণ আমি চাচ্ছি না যে আপনাদের মাথার বাইরে যাক। আরেকটা কথা, আমি অল্প অল্প পড়া দিচ্ছি মানে আপনাদের ঠুটস্থ চাই, আমি যেন আপনার সময় না দিতে হয়, ঠিক আছে? যে কোন সূত্রটা কোন জায়গায় আছে বা কোন সূত্র পরে কোনটা, একটা জায়গায় আরেকটা, একজনের বাচ্চা আরেকজনের কোলে যেন না যায়। ওকে ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।